আলোকমুখী নামের একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয় শুক্রবার সকালে রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবে। কেন্দ্র সরকারের নতুন শিক্ষানীতি অনুযায়ী শুধু চাকরিমুখী পঠন পাঠন নয়, হাতে কলমে প্রশিক্ষণ প্রয়োজন। সেই দিকে লক্ষ্য রেখেই গত বছরের ডিসেম্বর মাসে উত্তর দিনাজপুর জেলার ডক্টর মেঘনাদ সাহা কলেজে শুরু করা হয় সিনে ক্লাব। ডক্টর মেঘনাদ সাহা কলেজের সিনে ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণের কলা কৌশল শেখানোর উদ্দেশ্যে আয়োজন করা হয় 6 মাসের একটি ফিল্ম মেকিং কোর্স। প্রায় 28 জন শিক্ষার্থী এই কোর্সে অংশ নেন। তারা শুধু ডক্টর মেঘনাদ সাহা কলেজের ছাত্রছাত্রী নয়, অংশগ্রহণ করেছিলেন অনেক বহিরাগত শিক্ষার্থী। তাদের মধ্যে অনেকেই ছিলেন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্কুল শিক্ষক, প্রফেশনাল ফটোগ্রাফার, ইউটিউবার বলে জানিয়েছেন ডক্টর মেঘনাদ সাহা কলেজের সিনে ক্লাব ডিরেক্টর গোপাল সরকার। এই শিক্ষার্থীদের অনেকে ফিল্মটিতে অভিনয় করেছেন, আবার কেউ টেকনিক্যাল বিষয়গুলি দেখেছেন। তিনি আরও বলেন, পুরো কোর্সটি স্বনামধন্য পরিচালক সৌরভ সরকারের তত্ত্বাবধানে সুসম্পন্ন হয়েছে। বেকারত্ব এখন সমাজের একটি বড় সমস্যা, সেদিকে লক্ষ্য রেখে অনেকেই ইউটিউব চ্যানেল খুলছে বা কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে। এই কোর্সটি শিখলে তাদের কাজে সৃজনশীলতা বাড়বে বলে জানিয়েছেন গোপাল সরকার। ফিল্ম নির্মাণের গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয় যেমন অভিনয়, ক্যামেরা, চিত্রনাট্য, লোকেশন রেখে শেখানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থী, প্রফেশনাল টেকনিশিয়ান ও অভিনেতাদের নিয়ে হাতে কলমে একটি স্বল্প দৈর্ঘ্যের ফিল্ম নির্মিত হয় আলোকমুখী। ইতিমধ্যে ছবিটি সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে শংসাপত্র পেয়েছে। ফিল্মটিতে দেখানো হয়েছে গ্রামের মেয়েদের একটি বয়স পার হলেই পড়শিদের চাপে বিয়ে দিতে বাধ্য হন পরিবার, কিন্তু একটি সাধারণ মেয়ে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে উচ্চশিক্ষার জন্য সংগ্রাম করে। তাকে সাহায্য করে তার দাদা। এই ফিল্মটি দেখে অনেক ছাত্রছাত্রী, বিশেষত প্রান্তিক পিছিয়ে পড়া এলাকার পড়ুয়ারা অনুপ্রাণিত হবে বলে জানিয়েছেন শ্রী সরকার। প্রায় 1 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমার শুটিং হয় কলেজ ক্যাম্পাস ও কলেজের পার্শ্ববর্তী এলাকায় বলে জানান তিনি। এদিনের প্রথম প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সৌরভ সরকার, জেলা তত্ত্ব ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায়, ডক্টর মেঘনাদ সাহা কলেজের IQSC কোঅর্ডিনেটর সুকুমার বারুই, উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সহ শিল্প সংস্কৃতি প্রেমী বেশ কিছুজন। আগামী 14 সেপ্টেম্বর ফিল্মটি কলকাতার নন্দনে প্রদর্শিত হবে। উত্তর দিনাজপুর জেলার মতো প্রান্তিক পিছিয়ে পড়া জেলায় এই প্রয়াসে প্রথম বর্ষেই এমন সাড়া মেলায় অনেক কলেজ কর্তৃপক্ষ সভাপতি ভীষণ খুশি। খুব শীঘ্রই এই কোর্সের দ্বিতীয় বর্ষের ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। আমি গোপাল সরকার, আমি সিনে ক্লাব ডক্টর মেঘনাদ সাহা কলেজের ডিরেক্টর। আজকে আপনাদের একটা স্বল্পদৈর্ঘ্যের ছবি হচ্ছে, এটা নিয়ে যদি একটু বলুন। হ্যাঁ, আমাদের এই আজকে যে একটা যে ফিল্মটা নির্মাণ হয়েছে, ফিল্মটার নাম হচ্ছে আলোকমুখী। সেই ফিল্মটা হচ্ছে জেন্ডার জাস্টিসের উপরে, পরিচালনা করেছেন কলকাতার স্বনামধন্য পরিচালক সৌরভ সরকার মহাশয়। এটি আসলে শুধু ফিল্ম নয়, এই ফিল্মের পেছনে আছে একটা কোর্স, যে কোর্সটির নাম প্রজেক্ট বেসড কোর্স অন ফিল্ম মেকিং, যেটা সিনে ক্লাব ডক্টর মেঘনাদ সাহা কলেজ যেটি উদ্যোগ নিয়েছিল। এবং সেই উদ্যোগের মাধ্যমে 28 জন শিক্ষার্থী, যারা শুধুমাত্র আমাদের সিনে ক্লাবেরই, আমাদের শুধু কলেজেরই নয়, যারা বিভিন্ন জায়গায় অনেক অধ্যাপক, অধ্যাপিকা, স্কুলের শিক্ষক, বিভিন্ন ইউটিউবার, অন্যান্য পেশার লোকজনও এই কোর্সে এনরোল করেছিলেন। এবং সেই 28 জনের ব্যক্তিকে, ছাত্রছাত্রী, শিক্ষার্থীদের নিয়ে আমরা এটি একটি হাতে কলমে ফিল্ম তৈরির একটি নিয়েছিলাম, আমরা কোর্স শুরু করেছিলাম। এবং তার সঙ্গে এই ফিল্মে অভিনয় করেছে তাদের মধ্যে বেশ কিছুজন, এবং বাকিরাও টেকনিক্যালি কিছু ব্যাপারে পার্টিসিপেট করেছিলেন। আমরা এই 28 জন শিক্ষার্থীদের বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছিলাম, তারা শিখেছে কী করে ফিল্ম তৈরি করতে হয়। এবং এর মধ্যে বেশ কিছু টেকনিশিয়ান আমরা কলকাতা থেকেও এনেছিলাম, যেমন ক্যামেরা, তারপরে বিভিন্ন সাউন্ড আর্টিস্ট, সাউন্ডে যারা রেকর্ডার, এবং ফিল্ম ডিরেক্টর তো ছিলেনই আর কি। এই নিয়ে আমাদের একটা ফিল্ম আজকে রিলিজ হয়েছে। এই ফিল্মটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের CBFC যেটা আছে, সেখান থেকে আমরা ইউ সার্টিফিকেট পেয়েছি। ফলে আমরা যে কোনো জায়গায় আমরা এই ফিল্মটি দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। মূলত এই সিনেমাতে বার্তা কি দেওয়া? এই ফিল্মের মাধ্যমে আমরা দেখাতে চাইছি যে গ্রামের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে একটা সার্টেন বয়সের পর মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আশেপাশের থেকে চাপ আসতে থাকে। তার ফলে কি হয়, অনেক মেয়েরা কিন্তু পড়াশোনাটা করতে পারে না, অসময়ে তাদেরকে বিয়েটা করতে হয়। সেইখান থেকেই একটা উত্তরণের যাত্রা দেখাচ্ছি আমরা, যেখান থেকে দেখানো হচ্ছে যে একটা মেয়ে তার এই সমস্ত বাধা প্রতিকূলতার বাইরে গিয়ে সে কি করে একটা চেষ্টা করছে যে পড়াশোনা যাতে করে সে করতে পারে, এবং সেক্ষেত্রে তাকে কেউ হেল্প করছে, কে হেল্প করছে সেটা ফিল্মের বিষয়, সেটা আমি এখন ডিসক্লোজ করতে চাইছি না। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তার দাদা, তার বাবা মা তো যেহেতু সাধারণ গ্রামের মানুষ, যেহেতু ফলে তাকে প্রভাবিত করা কিন্তু আশেপাশের মানুষ এবং ঘটক থেকে শুরু করে অনেক রিলেটিভরা কিন্তু চট করে করতে পারবেই। কিন্তু যেহেতু তার দাদা যেহেতু শিক্ষিত, সে দাদা কিন্তু সেই করছে, মানে
কিন্তু সাহায্য করছে তার বোনকে পড়াশোনা উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য একটা পদক্ষেপ নিচ্ছে কিন্তু। একটা বলতে গেলে উত্তর দিনাজপুর জেলাকে, বিশেষ করে উত্তরবঙ্গের এই প্রান্তিক জেলাকে অনেক পিছিয়ে পড়া জেলা বলা হয়। সেক্ষেত্রে একেবারে প্রান্তিক এলাকার যে কলেজ ডক্টর মেঘনাদ শাহ, সেখানে এই যে উদ্যোগ, সেটা কি কারণে আপনারা করলেন মূলত? এটা কি হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য শুধু? না, শুধু তাই নয়, আমাদের মনে হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে যে এই যে এনইপি সিস্টেম চালু হয়েছে যে ইউজিসি থেকে, যে একটা নতুন শিক্ষানীতি এসেছে, তার ফলে কি হয়েছে যে এখন আমরা বুঝতে পারছি আনএমপ্লয়মেন্ট কিন্তু একটা বড় সমস্যা, সেটা রাজ্যের ক্ষেত্রেও দেশের ক্ষেত্রেও। সেই জন্য শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে সবাই কিন্তু আজকের দিনে তাই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ইউটিউবার হতে চাইছে, কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছে। সেটা যদি আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে শেখাতে পারি, আমার মনে হয় সেটা একটা খুব সৃজনশীল একটা ব্যাপার কিন্তু তৈরি হবে, এবং একটা সিস্টেমেটিক্যালি ওরা কিন্তু সাউন্ড হয়, ব্যাপারটা রুচিশীল হবে এবং কন্টেন্টের দিক থেকে এবং মানে টেকনিক্যালি তারা সাউন্ড হবে। তাহলে একটা পেশাও কিন্তু তৈরি হতে পারে এখান থেকে, মানে যারা এখান থেকে বেরোবে। এই যে আপনারা যে কোর্সটা চালু করেছেন, এখানে কি শুধুমাত্র যারা মেঘনাদ শাহ কলেজের পড়ুয়ারা রয়েছে তারাই না। করতে পারবে না বাইরে? এখানে বাইরের পুরো ওপেন ছিল, এখানে অনেক গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধ্যাপকও ছিলেন, ইউনিভার্সিটির অধ্যাপক, কলেজের বিভিন্ন অধ্যাপকরাও ছিলেন, 1-2-4 জন। সে সংখ্যাটা যদি তারাও এই কোর্সটা করেছেন। বলছি এটা কোথায় শুটিংটা হয়েছে? কোথায়? কলেজটা এটা শুট হয়েছে পুরোই ডক্টর মেঘনাদ শাহ কলেজ এবং তার আশেপাশে, আর 2টি দৃশ্য শুট হয়েছে গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে। কতদিন ধরে শুরু হয়েছে? শুট হয়েছে 2 দিন ধরে।